আল্লাহর নবী হযরতে ইউসুফ পয়গম্বর তিনি আপনার কি অবস্থায় ছিলেন এটা আপনাদেরকে বলছিলাম। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা, তিনি আল্লাহর ইবাদত করে আপনার বন্দেগী কাটিয়ে দেয়। তখন আপনার তার খবরটা দেওয়া হলো। ওই দূত এসে বলল, বাদশাহ 7 বছর ধরে ফসল ভালো হবে এটা বলছিলাম। এই 7 বছর প্রচুর পরিমাণে ফসল হবে। এই ফসলগুলো গোদামজাত করে রাখতে হবে। 7 বছর আপনার অনাবৃষ্টি হবে, আপনার 7 বছরে ফসল হবে না। এই আপনার দিনে ওই ফসলগুলো বের করতে হবে, সেগুলো যেন শীষের মধ্যে থাকে, অন্য জায়গায় থাকলে নষ্ট হয়ে যাবে। ওই ফসলগুলোকে রাখার জন্য একটাই প্রসেস, ওগুলো শীষের মধ্যে রেখে দিতে হবে। আর আপনার তারপরের বছর আপনার যখন 1 বছর আল্লাহ পানি দিবে, সুন্দর পরিবেশ আমার আল্লাহ তৈরি করবে, ওই আপনার যে শীষের ভিতরে কিছু বেঁচে থাকবে ওগুলাকে বিছন হিসাবে ব্যবহার করতে হবে। এই দুর্ভিক্ষের সময় তোমাকে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন বলে, ওই সময়তে আপনার বলা হয়েছে যিনি ওই আপনার বলা হয়েছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে ওই দূতটা চলে গেল বাদশার কাছে। বাদশা আর রাইহান বিন ওয়ালিদ তার কাছে যাবার পর ডাক দিয়ে বলতেছে, এ বাদশা আমি আপনার কাছে এসে বলতেছি, ও আল্লাহ পাকের নবী, উনি একজন পয়গম্বরের সন্তান, ওনার আব্বাও নবী, উনিও নবী, অতএব ওনার কাছে যা শুনেছি আপনি তার বাস্তব রূপায়ণ যদি করেন, আপনাকে 7 বছর আপনার চাষাবাদ করতে হবে, এলাকাকে বলতে হবে গোটা এলাকায় চাষাবাদ করেন, পর্যাপ্ত পরিমাণে যেন ফসল হয়, আর এই ফসলগুলো যেন নষ্ট না হয়ে যায়, সবাই জানে খেয়ে ফুরিয়ে না দেয়। আপনার যেগুলো খাবার দরকার খাবে, বাকিগুলো গোদামজাত করে রাখবেন শীষের মধ্যে। এটাই আপনার নির্দেশ দিয়েছে আল্লাহ পাকের আপনার বান্দা। বাদশা ডাক দিয়ে বলে, আমার মন্ত্রী মহোদয়রা, তোমরা আপনার বলা হয়েছে একটা ব্যবস্থাপনা করো, আমি ওই যুবককে আমার কাছে নিয়ে আসবো, আমার কাছে নিয়ে আসবো। একটু দাও হালকা করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশা তখন বললেন, ওয়াকালাল মালিকু তুনি বিহি, বাদশা বলল তাকে আমার কাছে নিয়ে এসো। আমার কাছে নিয়ে এসো কাকে? ইউসুফ পয়গম্বরকে নিয়ে আসতে বললেন। কে আনতে যাবে? ওই আনতে যাবে যিনি মদ পান করায়, সুরা পান করায়, ভুলবেন না, লিঙ্ক রাখতে হবে। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বাদশা বললেন, বলে আপনার বলা হয়েছে ওয়াকালাল মালিকু তুনি বিহি, তাকে আমার কাছে আপনার নিয়ে আসো, আমার কাছে আপনার হাজির করে দাও। আপনার আমার কাছে যখন হাজির হয়ে যাবে আমি তার পরামর্শ তাকে দেব। আল্লাহর কোরআন বলে, ফালাম্মা জাআহুর রাসূল, আপনার যখন ওই দূত, রাসূল মানে এখানে দূত বলা হয়েছে, ওই আপনার দূত চলে গেল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে। যাবার পর আপনার দণ্ডায়মান হলো, বলে ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের বাদশা আপনাকে রেখেছে, জেলের মধ্যে থাকতে হবে না, এখানে আপনাকে আপনার থাকতে হবে না, চলেন জেল থেকে আল্লাহ পাকের আপনার বান্দা আপনাকে মুক্তি দিবে। বাদশা বলেছে আপনি জেল থেকে মুক্তি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। জেল থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বাদশা ডাক দিয়ে বললেন, তাকে নিয়ে এসে মুক্তি দিতে হবে, এটা আমি তোমাকে ফরমান করলাম। দূত চলে গেল। যাবার পর ডাক দিয়ে বললাম, হে আল্লাহর নবী, আপনি জেলখানা থেকে বার হন। আল্লাহর নবী বললেন, সহজে বের হব না। ক্বালার জিলা রব্বিকা, তুমি তোমার প্রভুর কাছে যাও। মানে রব মানে এখানে প্রভু, এখানে রব মানে ওই আল্লাহ না, এখানে রব মানে হলো বাদশা। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার কোরআন শরীফে মালিককে রব ব্যবহার করে বলেছে। যারা অর্থ বুঝবে না, রব মানে পালনকারী এখানে নয়, এখানে রব মানে হলো আপনার বাদশা, আপনার রাইহান বিন ওয়ালিদ। এই রাইহান বিন ওয়ালিদের কাছে যাও,
যাবার পরে ফাসালহু জিজ্ঞাসা করো, ও বাদশা তোমার কাছে জিজ্ঞাসাবাদ করি, ওই যে আপনার বলা হয়েছে জেলের ভিতরে ইউসুফ পয়গম্বরকে বন্দী করা হয়েছে, তোমার অজান্তে আপনার মিশরের আজিজ বন্দী করেছে, এর ব্যাপারে তোমাকে ফয়সালা করার জন্য বলেছে, জিজ্ঞাসা করো মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তুনা আইদিয়াহুন্না। এই আপনার বলা হয়েছে মন্ত্রী তুমি চলে যাও, পান করো তুমি সোরা তার কাছে চলে যাও, বাদশাকে যে জিজ্ঞাসা করো ওই মহিলাদের অবস্থাটা কি আছে, কোন মহিলা যে মহিলারা আমাকে আপনার দোষারোপ করেছিল, আমাকে আপনার কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছিল, আমাকে আপনার বলা হয়েছে জেনাকারী বলেছিল, আমাকে বলেছিল আপনার জুলাইখা, আমি আপনার তার শাড়ি আঁচল ধরেছিলাম নাকি আমি দোষারোপ, এই আপনার বলা হয়েছে ব্যাপারটা তুমি আগে জিজ্ঞাসা করো। আর জিজ্ঞাসা করো ওয়াকাত্তুনা আইদিয়াহুন্না, ওই সমস্ত নারীদের অবস্থা যে নারীরা নিজের আঙ্গুল কেটেছিল তাদের অবস্থা কি, যে নারীরা পৃথিবীর জমিনে আপনার 40 জন সারিবদ্ধভাবে আপনার অলঙ্কের উপরে বসে দোলনার উপর বসে তারা ছিল, আর আপনার ফল খাতে ছিল, আর আঙ্গুল আপনার বলে হাতে ছিল, ওই অবস্থায় ছুরি চালিয়ে নিজের আঙ্গুল কেটেছিল, ওই আপনার মহিলাদের অবস্থাটা জিজ্ঞাসা করো, তারা কি অবস্থায় আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতে বললেন, বলে তার আগে বের হব না, এই আপনার খবরটা আমার কাছে নিয়ে আসবে, তারপরে বের হব। ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম, আমার আল্লাহ নিশ্চয় তাদের ষড়যন্ত্র আমার আল্লাহ জানে, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী হযরত ইউসুফ পয়গম্বর আপনার যেটা বলে দিলেন আমার আল্লাহ কোট করে দিলেন, আল্লাহ পাক আপনার জানিয়ে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল, আমাকে আপনার বের করার জন্য তোমরা ছটপট করবে না, আমি জেলের ভিতর থেকে কলঙ্কর দাগ নিয়ে বের হব না, আমি জেল থেকে যখন বের হব আমাকে নিষ্পাপ করে বের করতে হবে, জেলের ভিতর থেকে যখন বের হব আমাকে দোষারোপ করলে হবে না, আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। বাদশার কাছে তুমি যাও, যাবার পর বাদশাকে বলো, এই বাদশা পৃথিবীর জমিনে কেন আমাকে খোঁজ নিল না, 12টা বছর ধরে আমি কেন জেলের মধ্যে অশান্তির দাবানলে চললাম, কেন আমাকে অন্যায় ভাবে জেলের মধ্যে আপনার রাখলো, এই কথার যদি প্রমাণ না দেয় আমি জেল থেকে বের হব না। আল্লাহর নবী বললেন অত সহজে বের হব না, তুমি বললে বের হয়ে যাবো, আগে প্রমাণ করো ওই সব নারীকে সবগুলোকে হাজির করতে হবে, আর তাদের মুখ দ্বারা আমি প্রমাণ নিব যে কেন তারা আমাকে এই দোষে দোষী করবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, ও আপনার বলে হাতে সূরা পানকারী যিনি এসেছিল বাপ, উনি যাবার পর বললেন, ওগো বাদশা রাইহান বিন ওয়ালিদ, ওই আল্লাহর নবী বের হবে না মানে ওই যুবক বের হবে না, যদি বের করতে হয় তাহলে প্রমাণ করতে হবে নির্দোষ, যদি প্রমাণ না করেন তাহলে হবে না। বলে কি ঘটনা তো আমি জানি না, কারণ বাদশা রাইহান বিন ওয়ালিদ জানতো না, এটা জানতো শুধু মিশরের আজিজ ওই আপনার বলে হয়েছে কিতফির মানে জুলাইখার স্বামী আর জুলাইখা, তাছাড়া আর কেউ জানতো না। বাবা জুলাইখা বলেছিল, স্বামী গো নির্দোষ, যদি আমাকে প্রমাণ না করো তাহলে দাসীদের সম্মুখে মুখ দেখানো যাবে না, বান্ধবীদের কাছে যাওয়া যাবে না, আমি তো বলেছি তার প্রেমে আমি পাগল হয়েছি, এটা সবাই জানে। এখন পৃথিবীতে আপনার ইউসুফকে দোষী প্রমাণ করে ওই জেলের মধ্যে বন্দী করতে হবে, এটা আপনার পরিকল্পিত ভাবে ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ভরে দিল। আল্লাহর কোরআন বলে সেই সময়তে যাবার পরে যখন এটা প্রমাণ করতে গেল, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলে যখন আপনার পাঠালেন, রাইহান বিন ওয়ালিদ একটা সভা ডাকলো, ডাকার পর বলল তোমরা হাজির হয়ে যাও এবং ওই 40 জন নারী যারা পৃথিবীর জমিনে আপনার জুলাইখার সঙ্গে দিয়ে চলো, ওই 40 জন নারীকে হাজির করো, কোথায় আছে কে আছে বেঁচে তাদেরকে হাজির করো। আপনার 12 বছর পরে ওই সমস্ত নারীর তদন্ত করা হলো, আপনার আভিজাত্য পরিবারের নারী যারা আপনার পৃথিবীর জমিনে যারা আপনার ইউসুফ পয়গম্বরকে পাওয়ার কামনা করেছিল, যারা আঙ্গুল কেটেছিল খুঁজে খুঁজে, তাদেরকে আপনার
বের করা হলো, 40 জন নারী হাজির হলো, জুলাইখাকে আপনার হাজির করা হলো, আপনার সভা বসে গেল। আল্লাহর নবী আপনার বলা হয়েছে সব পয়গম্বর পৃথিবীর জমিনে নির্দোষ হবে, এটা প্রমাণ হবে। কারণ আমার আল্লাহ পাক বলেছে অত ইজ্জত মানতাসা অত জিল্ল মানতাসা। আমার আল্লাহ যাকে ইজ্জত দেয় বেইজ্জত করার ক্ষমতা নয়, আল্লাহ যাকে বেইজ্জত করবে ইজ্জত দিতে কেউ পারবে না। আল্লাহ পাক আমার নবীর শান আপনার বাড়াচ্ছে বাবা। এসব পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকছে। আমার আল্লাহ পাক বলে ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যাই নামাজের পানিতে চোখের পানি ছেড়ে কান্না করে বলে আল্লাহ আমি নির্দোষ হয়ে বের হব, আমি জামিন আমার দরকার নয়। 12টা বছর চলে গেল নির্দোষ প্রমাণ করতে পারেনি। আজ যদি নির্দোষ প্রমাণ না হয় কলঙ্কর দাগ লেগে যাবে। ইউসুফ নবী জুলাইখাকে ভালোবাসতো, এটা ইতিহাস হয়ে যাবে। আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ওই সময় বাদশা সভাসদ বর্গের কাছে ডাক দিয়ে বললেন কলা মা খাদবু কন্যা, এই নারীরা তোমাদের কি কাজ ছিল? ইজরাওয়াতুন্না, আপনার ইউসুফ আলা ইউসুফ আন নাফসিহি, ওগো আপনার পৃথিবীর নারীরা তোমাদের কি কাজ ছিল? যখন ইউসুফের কাছে গেছিলে ইউসুফকে কেন প্রলোভিত করলে? ইউসুফকে আকৃষ্ট তোমরা কেন করেছিলে? এটা কি এমন তোমাদের কাজ ছিল? তোমরা কি দেখতে পেলে তার জন্য তোমরা কেন পাগল হলে? যেমনি আপনার 40 জন নারীকে আপনার জড়িয়ে ধরে বাদশা যখন বলেছে খবরদার তোমরা উত্তর দিবে তারপর যাবে, তোমাদের কি এমন কাজ ছিল? কেন তাকে প্রলোভিত করলে? কেন তাকে আকৃষ্ট তোমরা করেছিলে? এই অপবাদ তোমরা কেন দিলে? 40 জন নারী তখন আপনার বলা আছে কিং কর্তব্য বিমূঢ় হলো। তারা চিন্তা ভাবনা করলো আহারে এখন আপনার 12টা বছর হলো আমরা তো অন্যায় সাক্ষী দিয়েছিলাম, আমরা জুলাইখার পক্ষে সাক্ষী দিয়েছিলাম, আল্লাহর নবীর পক্ষে সাক্ষী দিইনি। আজ তো সত্য উদ্ঘাটন হয়ে যাবে। তারা আপনার বলেছিল আল্লাহ পাক বলেছে ওয়াকুল্লা হাসা লিল্লাহি, তারা সবাই বলল আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। ওগো বাদশা মা আলিমনা আলাইহি মিন সুই, আমরা ইউসুফ নবীর ভিতরে কোনো দোষ খুঁজে পাইনি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা বলে দিল, দাঁড়িয়ে বলল ওগো বাদশা আমরা ইউসুফ পয়গম্বরের কাছে আমরা কোনো দোষ খুঁজে পাইনি। বলে দোষ খুঁজে যদি পাও না তাহলে কেন ইউসুফ পয়গম্বরকে জেলের মধ্যে বন্দী করা হলো? ইউসুফ কেন জেলে কাটতে? এ কথা যখন প্রশ্ন করা হলো এই নারীদের জবান বন্ধ হয়ে গেল। কারণ মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা বেশি দিন চলে না, সত্য সারা বছর চলে। কারণ আমার আল্লাহ পাক বলেছে ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় সত্য এসে গেছে, মিথ্যা দূরভূত হবে। আর মিথ্যা দূরভূত হবে এটাই হলো স্বাভাবিক। তবে সত্য আপনার প্রচার করতে একটু দেরি লাগে, আর মিথ্যা তাড়াতাড়ি প্রচার হয়ে যায়। মিথ্যার আপনার বলে আছে প্রচার শক্তি বেশি, আর আপনার সত্যটা সারা জিন্দগি আপনার লেগে যায়। আল্লাহর নবী আপনার ইউসুফ পয়গম্বর 12 বছর ধরে চোখের পানি ছেড়ে আপনার চোখের পানি ছেড়ে কাঁদে। এই আপনার অবস্থা হয়ে গেল, আল্লাহর দরবারে কবল হলো। আল্লাহর পাক পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বরকে সংবাদ দেয় ও নবী তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমাকে নির্দোষ প্রমাণ করে এই পৃথিবীর জমিন থেকে তোমাকে আপনার সম্মানিত করে আমি ফুলের তোড়া দিয়ে জেলখানা থেকে বের করার ব্যবস্থা করব। জোরে বল সুবহানাল্লাহ। ওইদিকে আপনার বারে হয়েছে বাদশার দরবারে মহিলারা ডাক দিয়ে বলল ওয়াকুল্লা হাসা লিল্লাহি, আমরা আপনার আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বলছি মা আপনার আলিমা আলিমনা আলাইহি মিন সুই, ডাক দিয়ে বলল দর্শন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন তার মধ্যে কোনো দোষ নাই। যেমনি বলেছে ওয়ালা তিমরাতুল আজিজিল আনা হাসালহা, তখন মিশরের আপনার বিবি, ওই আজিজের বিবি বাবা আপনার জুলাইখা দাঁড়িয়ে গেল। আল্লাহ, এখন সত্য কথা না বললে মেয়েরা জবান বন্ধ করে দিয়েছে। বাদশা এবার আপনার বিচারে বসে গেছে। বলো কেন আপনার ইউসুফ নবী জেলখানার মধ্যে গেল? এই কথার উত্তর আপনার 40 জন নারী দিতে পারলো না। কেন তোমরা জুলাইখার পক্ষে সাক্ষী দিলে? উত্তর যখন সম্ভব হলো না, এবার জুলাইখা বাধ্য হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। জুলাইখা ডাক দিয়ে বলছে ক্বালা তিমরাতুল আজিজিল আনা হাসালহা, এবার সত্য কথা বের হবে। জোরে বল সুবহানাল্লাহ। এবার সত্য কথা প্রকাশ হবে, এখন সত্য কথা বলা হবে। এবার দাঁড়িয়ে গেল জুলাইখা। বলো তাহলে জুলাইখা কি এমন ঘটে গেল? জুলাইখা দাঁড়িয়ে যাবার পরে বলছে আনা রাওয়াতু আন নাফসিহি, আমি তাকে আপনার আসক্ত করেছিলাম, আমি তাকে প্রলুব্ধ করেছিলাম, আমি তাকে আহ্বান করেছিলাম। ও আল্লাহর বান্দারা, আমি তাকে আমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি আপনাদের কাছে আজকে সত্য কথা বলছি। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, তিনি আল্লাহর সত্য বান্দা, ওনার কোনো দোষ নাই। জোরে বল সুবহানাল্লাহ। জুলাইখা, এত সত্য বান্দাকে তুমি কেন জেলের মধ্যে বললে? 12টা বছর কাটালে কেন? 12টা বছর ধরে জেল খাটলো কেন? আল্লাহর নবী আপনার ইউসুফ পয়গম্বরের উপরে ইনজাম তুমি আপনার কেন দিলে? জুলাইখা চোখের পানি ছেড়ে কান্না করে ওই সময়তে ডাক দিয়ে বলে চলো, আমি পৃথিবীর জমিনে এই জন্ম করেছিলাম। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বরকে এত সুন্দর বানিয়েছে, এত রূপ চেহারা দিয়েছে। আমি একজন বাদশার মেয়ে, আমি স্বপ্ন যোগে তাকে দর্শন করেছিলাম, আর তাকে পাবার আশায় আমার আব্বার কাছে যখন প্রস্তাব দিয়েছিল মিশরের আজিজের সঙ্গে বিবাহ হবে, ঘটনা করবে, বিবাহ হলো। তো মিশরের আজিজ কিতফিরের সঙ্গে হলো। এই ঘটনা দেখার পরে আমি ঘরে গিয়ে দেখলাম সে নয়। আমার আপনার স্বামী যখন কিনে নিয়ে আসলো, আমি মনে মনে ভাবলাম তিনি আমার স্বামী হবে, তিনি আপনার বলে হয়েছে রূপের বাদশা হবে, কিন্তু তাকে পারলাম না। এর জন্য শয়তানের প্ররোচনায় পড়ে আমি তাকে আহ্বান করেছিলাম, আমার যে শাস্তি হবে নিয়ে নেব, আমাকে যেটা বলবে মেনে নেব। আল্লাহ পাক কোরআনে বলে জালিকা লিয়ামা, জালিকা লিয়ালামু আন্নি লাম আকুনহু বিল গায়ব। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেছিলেন, বলে শোনো বাদশার আপনার মন্ত্রী মহোদয়রা, আমি আপনার পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ এর জন্য পৃথিবীতে পাঠিয়েছে, আমি আপনার তার সঙ্গে বেঘরমতি করিনি, আর তার অনুপস্থিতিতে মানে আজিজের অনুপস্থিতিতে আমি তার বিবির সঙ্গে কোনোদিন আপনার হারাম কাজ করিনি, এটা আমার দ্বারা সম্ভব হয় না। তো আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ পাক পৃথিবীর জমিনে সহজ করে দিয়েছে। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িরিন, আমার আল্লাহ পাক বলে নিশ্চয় আল্লাহ পাক ওই নারীদের ষড়যন্ত্রকে সফল হতে দেননি। আল্লাহ সফল হতে দেবে না। আমাদেরকে খারাপ লাগে, আমাদেরকে আপনার বিবেকে লাগে এই আমার বিরুদ্ধে বলছে রে, কিন্তু আল্লাহ পাক বলছে শুধু ধৈর্য ধর। ইউসুফ আলাইহিস সালামের জীবনে শুনে নিজের জীবনী তৈরি করতে হবে, নাকি বলছে? ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুনে নিজের জীবনী তৈরি করতে হবে। আমরা শুধু ক্রিটিসাইজে ব্যস্ত না, আমাকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমার জীবনীটা তৈরি করে দাও, মানে মরে যাব স্মৃতি যেন থেকে যায়, পৃথিবী থেকে চলে যাব জাতিকে যেন কিছু দিয়ে যেতে পারি, পৃথিবী থেকে চলে যাব জাতির কাছে যেন আল্লাহ রাসূল যেমন বলেছে ওলামা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমরা হলো নবীর ওয়ারিস। তাহলে ওয়ারিসের কাজ কেমন হবে? ওয়ারিস কাকে বলা হয়, কি কাজ হবে? এই কাজটুকু যদি আমি না রেখে যেতে পারি তাহলে আমার জীবন বেকার। আল্লাহ পাক পৃথিবীর জমিনে পবিত্র কোরআনে চালিয়ে দিলেন
হযরত ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার বলে হাতে আসবে। ইউসুফ পয়গম্বর বললেন বলে আমি আপনার যাব না, আমাকে নিয়ে যেতে পারবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে আবার আপনার আনতে যাওয়া হবে, আবার তিনি বলবেন যে যাওয়া হবে না। এই করে তিনি বারবার আপনার বলবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে একবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবার পরে বলবে শোনো ওমা ও বাররি ও নাফসি, আমার নিজের নাফসকে আমি নির্দোষ আপনার বলতেছি না। ইন্নান নাফসা লা আম্মারাতু বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। জোরে বল আল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে ইউসুফ পয়গম্বর বলবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন আপনার সাক্ষী দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলবি ইন্নান নাফসার আপনার লা আম্মারাতু নাফসি, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আমি পৃথিবীর জমিনে আমি নিজেকে নির্দোষ বলছি না। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসুই, নিশ্চয় আত্মা মানে আপনার প্রবৃত্তি কুকর্মের জন্য বড় নির্দেশদাতা, এটা আপনার নির্দেশ দেয়। ইল্লা মা রাহিমা রব্বি, শুধুমাত্র যার উপরে আল্লাহর রহমত থাকে তিনি বেঁচে যায়। আর আপনার ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেন বললেন? কারণ জুলাইখার উক্তির পরে এটা তিনি যদি আপনার না বলতেন, কারণ জুলাইখা নির্দোষ প্রমাণ করে দিল। জুলাইখা বলে দিল যে ইউসুফের কোনো দোষ ছিল না, আমি আপনার দোষী। এইটা আপনার বলা হয়েছে বলার জন্য আল্লাহর কাছে যেন অহংকার প্রকাশ না হয়ে যায়। এর জন্য নবীদের গুণ হলো নিজেকে ছোট হওয়া। নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আমি নিজেকে নির্দোষ বলছি না, আমি নিজেকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে অপরাধী আপনার না তা বলছি না। আল্লাহ তোমার না শুকরিয়া যেন না হয়ে যায়, কারণ আত্মার নির্দেশকে আল্লাহ আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে অপকর্ম করার জন্য এই আত্মা আপনার নির্দেশ দেয়। ওগো আল্লাহ পাক তুমি দয়ালু, ওগো আল্লাহ তুমি আপনার বলা হয়েছে ক্ষমাশীল। তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছে পৃথিবীর জমিনে বাবা ওই আপনার জুলাইখার নির্দেশের পরে আল্লাহর নবী পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করতে লাগলেন। আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে এইভাবে যেন আমার অহংকার প্রকাশ পেয়ে না যায়। আল্লাহর নবী পৃথিবীর জমিনে তিনি আজ এর জন্য অহংকার যেন প্রকাশ না পেয়ে যায়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। করার পরে আবার গেল, এবার বাদশার কাছে দূত আবার হাজির হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলল যাও আমি তাকে মনোনীত করব, ওর মতো বান্দা দেখতে পাওয়া যায় না। আল্লাহর শ্রেষ্ঠ আপনার বলা হয়েছে মহান ব্যক্তিত্ব তার ভিতর আছে। আল্লাহর একজন পয়গম্বর, তিনি সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। ডাক দিয়ে বলল মন্ত্রী মহোদয় যাও চলে যাও। যাবার পর আল্লাহর নবীকে বের করে নিয়ে আসো। কি করে বের করতে হবে বাপ, কি করে নিয়ে আসা হবে? আল্লাহর পাকের কোরআনের ব্যাখ্যায় বলেছে গোটা মিটিং করা হলো, যত আপনার হিংস্র জন্তু ছিল সবগুলো আপনার বলা হয়েছে একত্রিত করা হলো। ওই জন্তুগুলাকে আপনার সুসজ্জিত করা হলো, এরা যেন স্যালুট জানাবে, এরা সম্বোধন করে দাঁড় করে দিতে হবে। আর মন্ত্রী মহোদয়দেরকে বলল একটা বিশাল বাহিনী তৈরি করো, বিশাল একটা দল তৈরি করো, ওই দলগুলোকে সুসজ্জিত করো। আপনার বলা হয়েছে তদানীন্তনকালে যে সমস্ত যানবাহন দরকার ছিল, পরিবহন ব্যবস্থা ছিল, উন্নত মানের পরিবহন ব্যবস্থা করা হলো। আর সুসজ্জিত আপনার পোশাকে চতুর্দিকে লাইন দিয়ে করা হলো, মখমলের চাদর পাড়ে দেওয়া হলো। যে আপনার জেলখানা থেকে বের হবে রাজপ্রাসাদ পর্যন্ত আসবে, সম্মানের যেন চাদর থাকে। আর যেন কোনোদিন ইউসুফ নবী যেন বুঝতে না পারে আমি 12 বছর জেলে ছিলাম, এই দুঃখটা যেন সম্মানের সঙ্গে ভুলে যায়। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, গেছে না হলি নাবি, খোদার সানে গেছেন মেহলি দিয়েছেন পর্দা খোলি, ইশকের বানা
খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ি। এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ি। আগুন হইল ফুল বাগিচা বসম জ্বলে না। সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইউসুফ নবী খোদার প্রেমে রইলেন পড়ি। 3 দিন পরে উদ্ধার হলেন সবিচ্ছুত খেল না। খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। ডেকেছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে। ডেকেছে না মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে। খোদার নরে পাহাড়ি জলে বর্ষা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বলার উদ্দেশ্য হলো বাপ সুসজ্জিত বাহিনী তৈরি করলো, মকমলের চাদর পেড়ে দিল, ধৈর্যের ফল এটা আমার আল্লাহ দিচ্ছে। ঠিক না বেঠিক বাবা? আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে বের করে নিয়ে আসা হবে। নবী আপনার চলে আসবেন, আপনার সসম্মান করা হবে। যাবার পর ডাক দিয়ে বলল ওকে নিয়ে এসো। কি করা হবে? আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে ওই জেলের মধ্যে আছে, এতগুলো আপনার দল সুসজ্জিত করে তাকবীর দিতেছে। আপনার তদানীন্তন কালে যে স্যালুটের দরকার ছিল ওই স্যালুট দিতে দিতে জেলখানার মধ্যে চলে গেল। জেলের মধ্যে যাবার পরে ডাক দিয়ে বলে ওগো যুবক, আর জেলের মধ্যে থাকতে হবে না, চলেন আপনাকে বাদশা ডেকেছে। আল্লাহর নবী বলল আলহামদুলিল্লাহ, আর আমার অসুবিধা নয়, চলো যাব। জেলের ভিতর থেকে উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে আর জেলের মধ্যে থেকে বের হবেন। বেরের আপনার আগে আল্লাহর কোরআনে তাফসিরে বলেছে, হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ এই জেলখানায় এত বিপজ্জনক জেল, এই জেলটাকে আপনার বলা হয়েছে এই জেলটা হচ্ছে এমন একটা ঘর, এটা হচ্ছে আপনার পৃথিবীর জমিনে বিপজ্জনক ঘর। উনি আরবিতে বলেছিলেন, ওই ভাষাতে তিনি বলেছিলেন জেলখানা হলো একটা বিপজ্জনক ঘর। জীবিতদের জন্য তিনি বলেছিলেন কবর, আর যারা দুশমন হবে তাদের জন্য তিরস্কারের ঘর। আর আরেকটা তিনি বলেছিলেন যারা সত্যবাদী হবে তাদের জন্য পরীক্ষার স্থল। এই চারটা বলে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ যারা জেলের ভিতর আছে এদেরকেও আমার মতো তুমি পরিত্রাণ দিও। এই বলে জেলের ভিতর থেকে আপনার বের হবার পরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর মহত্ব ঘোষণা করলেন। করার পর বাদশার কাছে আপনার বলা হয়েছে চলে যাচ্ছেন। বাদশা আপনার পৃথিবীর জমিনে সুন্দর একটা আসন পেতেছে। ওই আসনটা কি ছিল? তাফসীরের কিতাবে লেখা আছে সোনা যত
জওহর হীরার মোহিনী আর আপনার কাঞ্চন যা ছিল ওই দিয়ে একটা সিংহাসন বানালো, যেটা অন্য কোন সম্মানের কোন আপনার বা রাজার জন্য নাই, মন্ত্রীর জন্য ছিল না, কোন আপনার মহাদয়ের জন্য ছিল না। আল্লাহ পাক সম্মান দিয়েছে বাদশা ওয়ালি আপনার রাইহান বিন ওয়ালিদ সুন্দর একটা মখমলের আপনার বলে হাতে বিছানা করে একটা আরামদায়ক চেয়ার করলেন, যেটা সোনা মণি মুক্তা দিয়ে হীরা মণি মুক্তা খচিত আপনার সিংহাসন বানিয়ে ওই সিংহাসনটাকে আপনার তার জন্য আপনার রেখে দিলেন। আল্লাহ পাকের আপনার নবী আসতেছেন, বাদশা ডাক দিয়ে বলে ওয়াকাল আল মালিক তুনি বিহি, আবার ডাক দিয়ে বলে একটু কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আস্তাসলিকসু লিনাফসি, আমার জন্য তাকে নির্বাচন করে নেব, খাস বান্দা বানিয়ে নেব, আমার আপনার মন্ত্রীর মধ্যে তাকে আপনার দলভুক্ত করে নেব, আমার খাস আপনার করে নেব। আল্লাহর কোরআন বলে ফালাম্মা কাল্লামাহু, যখন আল্লাহর নবীর সঙ্গে কথা বললেন কলা, তখন বাদশা বলল ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আজকে আমার কাছে আমার নিকটে সম্মানীয় হয়েছেন, আমার কাছে নির্ভরযোগ্য হয়েছেন, বিশ্বাসযোগ্য হয়েছেন। ও যুবক, আর আপনাকে চিন্তা করতে হবে না, আপনার জন্য সিংহাসনের ব্যবস্থা করেছি, এই সিংহাসনে বসেন, আর পৃথিবীর জমিনে কারো কথা শুনবো না, কারো পরামর্শ শুনবো না, কারো কথা চলবে না, আপনাকে আমার জন্য নির্বাচন করলাম। আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ তাকে নির্বাচন করিয়ে পৃথিবীর জমিনে সম্মান দেবে। তাই বাদশা আপনার বলা হয়েছে আল্লাহর নবীকে সম্মান জানিয়ে বসিয়ে দিলেন সিংহাসনে। ওই অবস্থায় আপনার মন্ত্রী মহোদয় সবাই অবাক হয়ে গেল, বাদশাকে ডাক দিয়ে বলল কি পেয়েছেন? বলে এই আজ থেকে আমার খাস আপনার ব্যক্তি হবে। সম্মানের আসনে বসিয়ে দিলেন। বাদশা বললেন আস্তাসলিকসু, আমি তাকে নির্বাচন করব লিনাফসি, আমার জন্য, আমি তাকে খাস বানাবো, আর সে আজকে নির্ভরযোগ্য, সত্যবাদী এবং গ্রহণযোগ্য ব্যক্তি হলো। বাদশার কাছে থাকলেন, বাদশা ডাক দিয়ে বলছে মন্ত্রী মহোদয় একটা বড় সড় মিটিং ডাকো, দিয়ে আমার অডিট পাস হবে এবং মন্ত্রী পরিসভার পরিবর্তন ঘটবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরিসভার পরিবর্তন ঘটবে। আপনার কমিটি চেঞ্জ করতে হয় না, এক কমিটিতে কাজ ভালো হচ্ছে না, নতুন কমিটি তৈরি করো, পরিবর্তন করতে হবে। যেমন আপনার বলে আছে মা খাদিজা আপনার মুয়াশশারাকে রেখেছিল, তোর দ্বারাই কাজ হবে না, আমি মোহাম্মদ নামক যুবককে বানাবো। আপনার ওয়ালিদ বিন রাইহান বিন ওয়ালিদ বলল আজ তোর দ্বারাই কিচ্ছু, তোর দ্বারাই হবে না, চল তুই যা করেছিস অন্যায় করেছিস, আপনার তোর মতো মন্ত্রীর দরকার নাই, মিথ্যা আর ন্যায় এটা তুই যদি বুঝতেই না পারিস তো তোর দ্বারাতে রাজপ্রাসাদের কোনো উন্নতি হবে না, কারণ ন্যায় আর অন্যায় এটা মন্ত্রী নির্বাচন করে, আর আমাদের মন্ত্রীরা নির্বাচন করবে, ধামা চাপা দিবে, ধামা চাপা দিতে হবে, ন্যায় অন্যায় পার্থক্য করা যাবে না, যেদিকে আপনার কোদালের ডামাট সেই দিকে আমরা, ঠিক না ঠিক বাপ, ওই দিকে নয়, কারণ একজন নেতা তার দায়িত্ব আছে, কারণ আল্লাহ রাসূল বলেছে ইমামুল আদিল জাস্ট রোলার, জাস্ট আপনার বলে আছে শাসক, একজন খাস আল্লাহর বান্দা যিনি নেতৃত্ব দিবে, উনি যদি আল্লাহর রাসূলের নেতৃত্বের উপরে প্রতিষ্ঠিত থেকে নেতৃত্ব দেয় তো আর রাজনীতি করাটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বল সুবহানাল্লাহ। রাজনীতি করা কি হবে? ইবাদত হবে। আর আমরা মনে করি রাজনীতি করলে গুনাহ হবে, না, রাজনীতি করা গুনার কাজ নাই, পাপের কাজ নাই, গুনার কাজ নাই, এটা হচ্ছে ইবাদতের কাজ। কি করে? যদি নবীর সুন্নাতে থাকে, জি, যদি নবীর সুন্নাতি তরিকায় হয়, আর এক টলি আদলা ফেলে 120 টলি বিল, জি, রাগ করেন না কেউ, যদি এটা করেন তো এটা ন্যায় হবে না অন্যায়? অন্যায়। এটা কি হবে? আপনারা বাড়িতে ফতোয়া বের করেন। হ্যাঁ, যদি আপনি পৃথিবীর জমিনে নেতৃত্ব দেন আর ওই নেতৃত্বটা নবীর সুন্নাতি তরিকা হয় তাহলে ওটা ইবাদত। তো তিনি বললেন মন্ত্রিসভার পরিবর্তন করতে হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ পয়গম্বরকে বসিয়ে রেখেছে, আপনার রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল, বলে মন্ত্রিসভার পরিবর্তন হবে। ওরে কিতফি
আর তোকে রাখা যাবে না, তোর পরিবর্তন ঘটিয়ে দিলাম, আর তোর জায়গাতে আমি ইউসুফকে রাখিয়ে দিলাম। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার বলা হয়েছে ওই গদিতে অধিষ্ঠিত হয়ে গেলেন। এই সমাজে চিন্তা হয়ে গেল, কিতফির আস্তে আস্তে তীক্ষ্ণ হয়ে আপনার জরাজীর্ণ হলো। কিতফির পৃথিবীর জমিনে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করলো। আর আপনার বেশি দিন ছিল না, মানে ওই আজিজ মারা গেল, কিতফিরের মৃত্যু হয়ে গেল। আজিজ যখন মারা গেল, রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল, আপনার কোথায় জুলাইখা? জুলাইখার ঘটনা শুনেছেন, পাগল হয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়, আপনার রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়। আপনার ইউসুফ ইউসুফ করে তিনি আপনার চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক আমি তোমার কাছে মান্নত করি, তোমার কাছে দোয়া চাই, আমার পৃথিবীর জমিনে ইউসুফকে একদিনের জন্য হলো স্বামী বানাও। আমি শুধু পৃথিবীর জমিনে তাকে আপনার মনোরঞ্জন করার জন্য নয়, আমি শুধু চাইছি কিয়ামতের দিন যেন আমার আপনার স্বামী হয়, আর আমি যেন আল্লাহ দরবারে একজন নবীর স্ত্রী হিসাবে আপনার বলা হয়েছে যেতে পারি। সেই দিন আল্লাহ দোয়া কবুল করেছিলেন, আল্লাহ পাকের আপনার কবুল হয়ে গেল দরবারে দোয়া। সেই দিন ডাক দিয়ে রাইহান বিন ওয়ালিদ ডাক দিয়ে বলল, মন্ত্রী মহোদয়, আমার আপনার মন্ত্রীর মধ্যে যিনি আপনার যুবক হয়েছে, তখন ইউসুফ পয়গম্বরের বয়স ছিল 30 বছর। আপনার পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে আপনার জেল থেকে বের করার পরে পর করে তখন জোয়ান, ডাক দিয়ে বলছে বিবাহের ব্যবস্থা করতে হবে। কার সঙ্গে হবে? আপনার জুলাইখার সঙ্গে হবে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী জুলাইখাকে পৃথিবীর জমিনে আপনার কবুল করে নিলেন। বিবাহ হলো, অনেক ঘটনা আছে বাবা ভিতরে, অত বলার সময় নাই। যাই হোক, আপনার বিবাহ হলো। সেই দিন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেছিল, জুলাইখা, ওই যেই দিন তুমি আহ্বান করে আপনার উলঙ্গ ছবি করে আমাকে ডাক দিয়েছিলে, ওর চাইতে আজকের বিবাহটা কি সুন্দর নয়? এটা কি উত্তম নয়? জুলাইখা পা জড়িয়ে ধরি ডাক দিয়ে বলেছিল, নবী গো, আপনি হলেন একজন রূপের বাদশা, আর আমি হলাম একজন বাদশার মেয়ে। আমাকে আল্লাহ সুন্দরী বানিয়েছে, আমি স্বামীর সঙ্গে পরিবদ্ধ হয়েছিলাম। আমি আপনার স্বামীর সঙ্গে আমি এটা বলেছিলাম যে আমি কোনোদিন আপনার সঙ্গে ঘর সংসার করব না। কতদিন বলে? 12 বছর আমি করব না। কেউ বলেছে যতদিন পারবে, আনলিমিটেড টাইম দেওয়া হয়েছিল। তবুও বাবা এতদিন ধরে আমি স্বামীর সঙ্গে ঘর সংসার করব না, রান্না বান্না করে দেব, তার সঙ্গে আপনার চলাফেরা করব, কিন্তু বাচ্চা কাচ্চা হবে না, চিরকুমার হয়ে থাকবো। যার সঙ্গে আমার বিবাহ হবে আমি স্বপ্নের রাজকুমারকে বেঁধে দেয়। সেই দিন আপনার বাড়ি হচ্ছে, আপনাকে বাড়িতে যেদিন পেলাম, সেই দিন থেকে আমার মনের আপনার আগুন বেড়ে গেল। আপনাকে পাওয়ার আশায়, আপনাকে নিজের আপন বানানোর আশায়, শেষ পর্যন্ত আপনাকে বাড়িতে পেয়ে আরো আমার মনের তোষের আগুন জ্বলে। যখন আপনাকে পেলামই না, তখন বাধ্য হয়ে শয়তানের চক্রান্তে হুজুর আমাকে মাফ করেন। আর আপনি নবী, এর জন্য আল্লাহ পাক আপনাকে আল্লাহ কি করেছে? রক্ষা করেছে। কারণ আমার আল্লাহ পাক বলে, খাস বান্দাদের জন্য আলাদা স্পেশাল কোটা। গতকাল বলেছিলাম আত্মা 3 প্রকার। নবীদের আত্মার উপরে কোনো পাপ স্পর্শ করতে পারে না। নবীদের আত্মার উপরে কোনো পাপের আসার হয় না। আপনার আমার উপরে পাপের আসার হবে কেন? যে আপনার প্রবৃত্তি, আপনার রূহ, আপনার আত্মা কু কাজের জন্য আহ্বান করবে, কিন্তু নবীদের এটা পাক, নবীদের জন্য এটা খাস, যে নবীদের আত্মা ওই কুপ্রবৃত্তি থেকে, আপনার কুকর্ম থেকে আল্লাহ পবিত্র রাখা। এটা আল্লাহ পাকের হিফাজত, এটা আল্লাহ স্বয়ং নিজের আপনার কুদরতি শক্তিতে রেখেছেন। তো তিনি বললেন যে না, তাহলে এক কাজ করতে হবে, যে তোমাকে তওবা করতে হবে। তওবা করলেন, এবং তার আগেই তো ইসলাম কবুল করেছিলেন বাপ, অনেক ঘটনা। ইসলাম কবুল করে তওবা করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এবার আপনার বাদশার দরবারে তিনি আপনার লালিত পালিত হচ্ছেন, দেখাশোনা করছেন। বাদশা একদিন ডাক দিয়ে বলল, এ আপনার আমার মন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী এ ইউসুফ, মানে তখনও ইউসুফ পয়গম্বরের নাম হলো মিশর আজিজ। মিশর আজিজ, আপনি আপনার এসেছেন, তবে স্বপ্নের ব্যাখ্যা আমাকে পাশে বসে শোনান। কি শোনাবো? পাশে বসে স্বপ্নের ব্যাখ্যা শোনেন। এই আয়াত 4টার খুব বড় ব্যাখ্যা।
অনেক বড় ব্যাখ্যা, তবু একটু অল্প করে বলবো। তো বলছে আমি পাশে শুনবো, আমার মন্ত্রীর কাছে শুনেছি, ওটা আমি বিশ্বাস করতে পারিনি আসলে সত্য না মিথ্যা, যে 7 বছর ফসল ভালো হবে, 7 বছর হবে না, আবার তার 1 বছর ফসল ভালো হবে, আবার গুদামজাত করে রাখতে হবে। তো আমি যে 7টা গরুকে দেখলাম খেতে, তরু তাজা গরুকে খেয়ে ফেললো ওই জরাজীর্ণ গরু, 7টা শুকনো শীষ সবুজ শীষকে খেয়ে ফেললো, এর ব্যাখ্যাটা আমাকে একটু বলে দিন। আল্লাহর নবী পাশে বসালেন, বসার পরে এমন বর্ণনা দিলেন, ওই হুবাহুব যখন বর্ণনা বলে দিলেন যে 7 বছরে ফল হবে, 7 বছর ফসল হবে, আবাদ হবে, 7 বছর আর হবে না। এই আবাদের কথা আপনি সবাইকে বলবেন, আর গুদামজাত করে রাখতে হবে, নচেত আপনার সম্ভব হবে না। 7 বছর অনাহারে থাকবেন, কোথাও আপনার ফসল পাওয়া যাবে না। সব ঘটনা যখন বলে দিলেন, বাদশা বলল এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী 7 বছর ফসল করে জমিয়ে রাখবো, আর যখন আমার কাছে প্রজারা খেতে চাইবে কি করে দিব, আমি পারবো না, এই দায়িত্ব নিব না। কারণ হাড়ির গিন্নি যদি ভালো না হয়, ডোল ভর যদি হয়, ওকে 2.5 কেজি মাংস দিবেন, একবারে শেষ করবে, প্রত্যেক দিন আপনাকে কিনাবে, আপনার কোলাবে না। বউ যদি ভালো হয়, সংসারে উন্নতি হয়। সংসার সুখী হয় রমণীর গুণে, গরিয়ারা বলছে সংসার সুখী হয় পুরুষের ইনকাম। কঠিন ব্যাপার রে, হ্যাঁ ওটাও ঠিক, দুটা কথাই ভালো। কারণ সংসার সুখী হবে রমণীর গুণে, যদি ওর আপনার বলে হচ্ছে ওই রকম, ও আপনার বলে হাড়ি খাটিয়া মহিলা হয়, জিন্দেগিতেও কুলাবে না। কারণ মিনি ব্যাংকের ম্যানেজার, ওকে টাকা দিবেন, যা দিবেন ও হাতে খাড়বে, পেটে খেয়ে নিবে, তাহলে কোলাবে না, মুটাটিয়ে রাখতে পারবে না। আর এটাও ঠিক যে কিছু আপনার বলে হচ্ছে কুড়ে আছে, 1 বেলা খাটে 3 বেলা খাটে না, তো ওর দ্বারা তো হয় না। কুড়ে আছে জব নিয়ে ঘুরে আসবে, কাজে যায় ও বেলা হওয়ার নাম করে ঘুরে আসবে, কারণ ও জানে যে আজকে টাকা আছে, ও জেনে নিয়েছে বাড়িতে কাজ করেছি 500 টাকা ইনকাম, অসুবিধা নাই, ঝুলা মোটা হয়ে গেছে, আর দরকার নাই। তো দুটাই সত্য। আমাদের মতো কুড়িয়া পুরুষের দ্বারাতে হবে হবে না। তো বলছে এই দায়িত্ব আমি নিতে পারবো না, আপনি চালান, কি করে চালাবেন? আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলল, দায়িত্ব যদি দেন শুধু এটাই দিতে হবে না, আয় ব্যয়ের হিসাবটাও দিতে হবে, আর কাকে কি দিব এটাও আমাকে দিতে হবে। আল্লাহর নবী চেয়ে নিয়েছিলেন দায়িত্ব বাবা। যদিও আপনার হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তি নেতৃত্ব চাইতে পাবে না, কোন ব্যক্তি বলবে না আমাকে নেতা বানাও। নবী আমার বলেছেন নেতা বানাও, এই কথাটা বলা শরীয়তে হারাম। তবে তাফসীরের কিতাবে লেখা আছে, এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যদি দেশে ন্যায়পরায়ণ ব্যক্তি না থাকে, দেশে কোনো যদি শাসক না থাকে, ন্যায্য বিচার করার লোক যদি না থাকে, ওই লোকটা দেখে যদি আল্লাহ পাকের বিধানের নষ্ট হয়ে যাবে, আল্লাহর একত্ববাদ নষ্ট হবে, নবীর রিসালাতের ক্ষতি হতে পারে, ইসলামের ক্ষতি হতে পারে, তাহলে উপযুক্ত ব্যক্তির অভাব থাকলে ও নেতৃত্ব চেয়ে নিলে অভাব হবে না, ওটা মাকরুহ হবে না, ওটা গুনার কাজ হবে না। তাই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বলে আল্লাহ পাক এই এলাকায় কেউ নয়, সব অগ্নি পূজারক, সব আপনার বলে হাঁচে বেধর্মী, ইসলাম সম্পর্কে ধারণা নাই, এরা বোঝে না। তখন আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর বলেছিল, ক্বালা জাআলনি খাজাইনিল আরদ। ডাক দিয়ে বললে, মন্ত্রী মহোদয় তোমরা শোনো এবং বাদশা শুনুন, আমি আপনাকে বলতেছি এই জমিনের খাজানার ভান্ডার আমাকে বানিয়ে দেন। আন ইন আন্নি ইন্নি হাফিজ।